নরেন্দ্রপুর কাণ্ডে প্রধান শিক্ষকের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও এবার আক্রান্ত শিক্ষকদের। ক্লাস চলাকালীন আজ স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মারধর করা হয়, টিচার্স রুমে ঢুকে তাণ্ডব ভাঙচুর চালানো হয়। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, আজ নরেন্দ্রপুরে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে, শিক্ষক শিক্ষিকাদের মারধর করা হয়েছে, যেভাবে তাণ্ডব চলেছে, সেই ঘটনা এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। আর এবার প্রধান শিক্ষকের গ্রেফতারের দাবি করছেন শিক্ষকরা। কি বলছেন তারা? দেখো, কিছুক্ষণ আগে পর্যন্ত এই নরেন্দ্রপুর থানার সামনে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন আক্রান্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। তারা অভিযোগ দায়ের করেছেন এবং এই স্কুলের প্রধান শিক্ষকের গ্রেপ্তারের দাবি তুলে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন কিছুক্ষণ আগে পর্যন্ত। এখনো পর্যন্ত তারা রয়েছে নরেন্দ্রপুর থানার সামনে। তোমাকে আরেকটি তথ্য আমি দিয়ে রাখবো যে কিছুক্ষণ আগেই এই ঘটনার এফআইআর শুরু হয়েছে নরেন্দ্রপুর থানায়, যেখানে 4 জনের নাম উঠে আসছে। এই যে এফআইআর কপি, সেখানে কিন্তু প্রধান শিক্ষক 1 নম্বর লিস্টের নাম রয়েছে। 4 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার মধ্যে 1 নম্বরে রয়েছে এই প্রধান শিক্ষকের নাম শাহেদ ইমতাইজ আহমেদ। এই প্রধান শিক্ষকের গ্রেপ্তারের দাবিতেই কিন্তু এখনো পর্যন্ত যে সমস্ত এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা আক্রান্ত হয়েছেন, তাকে এই প্রধান শিক্ষকের গ্রেপ্তারের দাবিতেই কিন্তু তারা এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছেন। যতক্ষণ না গ্রেপ্তার হবে ততক্ষণ পর্যন্ত এরা এই থানার সামনে বিক্ষোভ দেখাবেন, এমনটাই তারা জানাচ্ছেন। কোনো তৃণমূল কংগ্রেসের কোনো কেউ জানি জনগণ গিয়েছে, এখানে দলের কোনো ব্যাপার নেই। আপনারা দেখেছেন বিষ্ণুপুর দিয়েও লোকজন এসছে, সব জায়গাতে যাদের বাচ্চারা পড়ে গার্জেন প্রতিনিধিত্ব এসেছিল তারাই করেছে। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত লোককে বাইরে বার করে দিয়েছে এবং প্রশাসনও এসে পুলিশ এসে হস্তক্ষেপ করেছে। কিছু মুষ্টিমেয় 2-4টে টিচার তারা ক্লাসের বাচ্চাদের বলো, যার সঙ্গে এটা ঘটেছিল তার সঙ্গেও বাজে ব্যবহার করছিল। প্রশাসন যখন হস্তক্ষেপ করে তখন প্রশাসনের দেখবে, তারা নিজেরা আইনটা হাতে তুলে নিয়ে সাফাই দিচ্ছিল ওই স্যারের জন্য। এই জন্যে কিন্তু মানুষ ক্ষিপ্ত হয়েছে, মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে এটা একটা করেছে। আমরা চাইনি যে এরকম কোনো দিন কিছু ঘটুক। হেড স্যারের আমরা যে সমস্ত দুর্নীতিগুলো ধরতে পেরেছি সেগুলো নিয়ে হাইকোর্টে কেস চলছে। সেই কেস তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল এবং বলাই হচ্ছিল যে আমাদেরকে মারা হবে। আজকেই সেই ঘটনাটা মিথ্যে মামলায় ফাঁসানো হবে সে কথাটাও বলা হচ্ছিল এবং আজকে সেই ঘটনাটা আমাদের চোখের সামনে দেখতে পেলাম এবং আমি হচ্ছে তার সবথেকে বড় ভুক্তভোগী। দেখতে এসেছিলাম যে কেন এত গোলমাল হচ্ছে। আমি 9B ওই নিচের 2 নম্বর ঘরটাতে ক্লাসে ছিলাম, ফিজিক্যাল সায়েন্স ক্লাস ছিল। ছেলেমেয়েরা প্রচণ্ড ভীত। সেই সময় আমি উপরে আসি, দেখি ভিতরে এরকম গোলমাল চলছে এবং সেই মুহূর্তে আমাকে প্রচণ্ড মারধর করা হয়। আমরা শিক্ষামন্ত্রীর সরাসরি এই বিষয়ে হস্তক্ষেপ চাইছি। কোন নিরাপত্তা নিয়ে আমরা দ্বিতীয় দিন স্কুলে যাব আমরা জানতে চাইছি। আমরা বারংবার আইসি, এডুকেশন ডিপার্টমেন্ট, বোর্ড প্রত্যেককে চিঠি দিয়ে জানিয়েছি আমরা যে কোনো সময় আক্রান্ত হতে পারি। আমরা কেস করেছি বলে আমাদের উপর এরকম অত্যাচার হচ্ছে। কেস তুলে নেওয়ার জন্য সিম খুলে নিয়ে চলে গেছে, এইভাবে ফোনটাকে আমার ভেঙে দিয়েছে, এইভাবে আছে ফোনটা ভেঙে দিয়েছে। এই দেখুন, এই দেখুন, এইভাবে কি না ওদের মনে হচ্ছিল এখান থেকে ছবি তোলা হয়। অলোক নাড়ুক আগে এই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সদস্য ছিলেন এবং আমাদের স্কুলে বছর 2 একটি শাড়ি বিতর্ক হয়, তখনও কিন্তু উনি সরাসরি এসে হেডমাস্টারের সঙ্গে মিশে আমাদের থ্রেট করে গেছিলেন।